শীতের রাতে বাঁধাকপির পাকোড়া ভেজে খেলাম, বলেন তো কেমন হবে? খেতে অনেক মজা লাগছিল। হঠাৎ করে আমাদের প্ল্যান হয়ে গেল যে বাঁধাকপির পাকোড়া ভেজে খাবো। তো চলে এলাম সবাই মিলে বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক ভালো আছি, কারণ শীতের রাতে নিজের হাতে বাঁধাকপির পাকোড়া ভেজে খেলাম। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজাই হয়েছিল। তো বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য আমি বাঁধাকপিটা সুন্দর করে ঝুরঝুরি করে কেটে নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে সেঁকতে রেখে দিয়েছি। আর এখানে বেশি পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ ছিলে নিয়েছি, নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ঝুরি ঝুরি করে কাটতে হবে। বেশি মোটা করে কাটলে কিন্তু ভালো লাগবে না, আসলে পাকোড়ার সাথে মিশবে না বাঁধাকপির সাথে। বাঁধাকপি তো চিপলে পানি। হ্যাঁ, আরেকটা কথা, বাঁধাকপি কুটার পরে আপনি হালকা একটু লবণ দিয়ে পানি দিয়ে চিপে পানিটা ফেলে দিবেন, তাহলে দেখবেন মাখানোর পরে আর পানিটা হবে না। আর পাতাকপি যদি আগে দিয়ে চিপে না রাখেন, তাহলে কিন্তু মাখানোর পরে পানি ভাব চলে আসে, তাহলে খেতেটা ভালো লাগবে না, একদম ঝোল হয়ে যাবে। তো প্রথমবার কিন্তু এরকম আমার সাথে ঘটেছিল, তাই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। তো বাঁধাকপিটা সুন্দর করে ধুয়ে এক মুঠ পেঁয়াজ বেশি করে, কাঁচামরিচ দিয়ে বেশি করে হলুদ আর ঝালের গুঁড়া, আপনারা বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন। আর এখানে আমি দিয়েছি চালের গুঁড়ি, আর একটু ময়দা অ্যাড করতে পারেন। আর এখানে আমি হাঁসের ডিম দিয়েছি একটা, আপনারা চাইলে দুটাও দিতে পারেন। দুটা দিলে যেটা দিবেন তত কিন্তু খেতে মজা হবে। আর আমি এখানে একটা দিয়েছি হাঁসের ডিম, আমাদের দেশি হাঁসের ডিম, এটা কিন্তু কিনাও না, বাড়ির হাঁসের ডিম দিয়ে আজকে পাকোড়া বানাবো। যত বল আছে এর সাথে দিয়ে আপনি মথবেন, যত মথবেন তত কিন্তু ভালো লাগবে। ওই যে বললাম, আগে থেকেই বলেছিলাম আপনাদেরকে যে আগে পানিটা ছেড়িয়ে নেবেন, তাহলে কিন্তু এরকমটা সুন্দর হবে। আর পানি না ছাড়ালে একদম ঝোল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, আর ভাজি পকোড়াটাও অতটা ভালো হবে না। তো সব কিছু মাখানোর পরে এখানে আমি অনেকখানি তেল দিয়েছিলাম কড়াইতে গরম করার জন্য। তো কড়াইর তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি ছোট ছোট করে একদম পাতলা করে দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর হয় আর খেতেও অনেকটা ভালো লাগে। যত পাতলা করবেন তত কিন্তু খেতে ভালো লাগবে, আর দেখতেও অনেক সুন্দর লাগবে আর মরমরে হবে। আমি একেবারে লাল লাল কোড়া করে ভেজে নিয়েছি, আপনারা একবার শব্দটা শুনলেই বুঝতে পারবেন। দেখেন কত সুন্দর হয়েছে, শব্দ হচ্ছে, দেখছেন কত সুন্দর একটা শব্দ হয়েছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, আর দেখতেও অনেকটা সুন্দর হয়েছে। তো আমার পাকোড়া ভাজাটা কেমন হয়েছে আর কেমন রেসিপি দিলাম, সবাই কিন্তু কমেন্টে জানাবেন। তো আবারও আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিলাম, সুন্দর করে যেভাবে মাখাতে বলছে ওভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন, খেতেও অনেক মজা লাগবে আর দেখতেও অনেক সুন্দর হবে। তো রাতের অন্ধকারে চারিদিক কিন্তু পাখি, ঝিঝির পোকার ডাক আসতেছে, আর এখানে আমরা পাকোড়া ভাজতেছি আর খাবো কিন্তু সস দিয়ে, আর সাথে কিন্তু টকও থাকবে। তো লাস্টে কিন্তু টক বানানোটা ভুলে গেছিলাম, তাই আর মনে নেই। তো এই যে আমাদের বাঁধাকপির পাকোড়াটা রেডি হয়ে গেছে, দেখছেন কত সুন্দর হয়েছে। আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, ভিতরে কিন্তু কাঁচাও নাই, একদম অনেক সুন্দর সফট হয়েছে। তো এখন আমি সসটা দিয়ে ভরে খেয়ে নিব। খেতে দারুণ মজা হয়েছিল, টেস্ট অসাধারণ। যারা খাননি অবশ্যই বাসা